আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের শখের কবুতর সুস্থ আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওটা শুধু নতুন কবুতর পালকদের জন্য নয়, পুরাতন কবুতর পালকদের জন্য নয়, সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচনা করব কবুতর কেন ডিম পারে না, কবুতর কেন একটা ডিম পারে, কবুতরের ডিমের বাচ্চা ঠিক মতো ফোটায় না কেন, একটা বাচ্চা কেন ফোটে, আবার অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের ডিমের ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন, সেই সব সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনার একজোড়া কবুতর হতে হলে একটা পায়রা বা একটা নর একটা মাদির দরকার। তারপর দেখা যাচ্ছে নর মাদি যখন জোড়া দিবেন, জোড়া দেওয়ার পর ওরা ডিম বাচ্চা দিবে, ওদের ওরা ডিম পারবে, বাচ্চা হবে ওদের। তো তারপর এভাবে অনেক বছর কেটে গেল, 4-5 বছর কেটে গেল। তো তখন যখন আপনার কবুতরের বয়সটা বেশি হয়ে যাবে, আপনার কবুতর যখন বয়স্ক হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে এইসব সমস্যাগুলো দেখা যায়। সব সময় নতুন যে কবুতরগুলো রয়েছে, নতুন বছরের কবুতর যা আহ, অথবা নতুন যে অল্প বয়সী কবুতরগুলো রয়েছে, 1 বছর কি 2 বছর, ওদের কিন্তু এইসব সমস্যাগুলো দেখা যায় না। বিশেষ করে যে কবুতরগুলোর বয়স বেশি, ওইসব কবুতরের এইসব সমস্যাগুলো দেখা যায়। এইসব সমস্যাগুলো দেখা দেয় কেন, সেটা আমি বলে দিচ্ছি। আহ, যখন কবুতরের বয়স বেশি হয়ে যায়, তখন কিন্তু হরমোনের সমস্যা হয়। তো আপনার যে পায়রাটা রয়েছে, নরটা, ওই নর কিন্তু দীর্ঘদিন যদি হয়ে যায়, তাহলে এইসব সমস্যাগুলো হয়ে যায়। আহ, তাছাড়া দেখা যাচ্ছে আপনার দুইটি কবুতর যদি নর মাদি যদি সেম বয়স হয়ে থাকে, তাহলে এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে এইসব সমস্যাগুলো হতে পারে। তো সেজন্য আপনারা কবুতরকে ইক্যাপ, দেখতে পাচ্ছেন ইক্যাপ 200, এই ওষুধটি কবুতরকে খাওয়াতে পারেন। আপনার নরকে খাওয়াতে পারেন। খাওয়াবেন কেন, তো সেটা আমি বলে দিচ্ছি। আমি যে বিষয়গুলো বললাম, কবুতরের বয়স বেশি হয়ে গেলে হরমোনের দেখা দেয়, হরমোনের সমস্যা হয়। তো সেই সব কারণে ইক্যাপ 100% কাজ করে। তো আরেকটা সহজ সমাধান রয়েছে। সহজ সমাধান না, আপনি ইক্যাপ খাওয়াবেন এবং এই কাজটা করবেন। আপনার নরমাদি যদি সেম বয়স হয়ে থাকে, সেম বয়সের যদি হয়ে থাকে বয়স্ক কবুতর দুইটা, তাহলে আপনি যদি ওই কবুতর থেকে বাচ্চা পেতে চান, আহ, তাহলে আপনার যে কাজটা করতে হবে, এই যে ইক্যাপ 200, এই ইক্যাপ 200 নরকে খাওয়াতে হবে এবং মাদিকে খাওয়াতে হবে, দুইটাকে সমানভাবে ইক্যাপ 200 খাওয়াতে হবে। তাহলে আপনার বয়স্ক কবুতর থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর আর যে কাজটা করতে হবে, আপনার পায়রার নরের যদি বয়স বেশি হয়, তাহলে ওই নরের সাথে আপনি কম বয়সী যে পায়রি রয়েছে, ওই পায়রিটা দিয়ে দিবেন। তাহলে আপনার এইসব সমস্যাগুলো আর পড়তে হবে না। আর আপনারা যে বয়স্ক নরগুলো রয়েছে, এই বয়স্ক নরগুলোকে ইক্যাপ খাওয়াই দিবেন। ভিউয়ার্স, আমার হাতে যে এই নটটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই নটটা যারা কবুতর পালক রয়েছেন, পুরাতন কবুতর পালক রয়েছেন, তারা দেখেই বলতে পারবেন এই যে নটটার কতদিন বয়স হয়েছে। এই নটটা কিন্তু অনেক বয়স হয়েছে, নটটার অনেক বয়স হয়েছে, একটা বয়স্ক নর কবুতর। আহ, যাবক দেখতেছি আমি, এর যে মাদিটা জোড়া রয়েছে, তো যখন ওরা ডিম দেয়, এই জোড়াটা যখন ডিম দেয়, তো ওদের একটা বাচ্চা ফুটে, আর একটা বাচ্চা ফুটে না। কিছুদিন আগে ওরা ডিম দিছে, তো ওদের ডিমের ভিতরে রক্ত জমে নাই, রক্ত জমাট বাঁধে না। তো সে কারণে বাচ্চাগুলো মিস হয়। তো সেজন্য আপনারা ইক্যাপ 200 খাওয়াই দিবেন। কিভাবে খাওয়াই দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটা ক্যাপসুল ভেঙে নিবেন। একটা ক্যাপসুল ভেঙে নিয়ে আপনারা হালকা পানিতে ভিজিয়ে নেবেন একবার। তো আমি ভিজিয়ে নিলাম। আপনারাও ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে এভাবে কবুতরটিকে ধরে হা করিয়ে খাওয়াই দিবেন। হা করিয়ে এভাবে 3টা ক্যাপসুল খাওয়াই দিবেন। আহ, সপ্তাহে 1 দিন করে, 3 সপ্তাহে 3টে ক্যাপসুল খেয়ে দিবেন। আশা করি আপনার সমস্যা থেকে সমাধান হবে।
আপনার যে সেম বয়সী পায়রিটা রয়েছে, আপনি ওই সেম বয়সী পায়রিটাকেও খাওয়াতে পারেন। তাহলে আপনারা সেম যে বয়সীর জোড়াটা রয়েছে, ওই সেম বয়সের জোড়া থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর যদি সেম বয়সের বাচ্চা থেকে সংগ্রহ না করেন, তাহলে আপনারা শুধু নরকে খাওয়া দিবেন, আর একটা কম বয়সী পায়রির সাথে নরকে জোড়া দিয়ে দিবেন। আশা করি আপনার বাচ্চাগুলো সঠিকভাবে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন।